উফ, হাঁপিয়ে গেলাম কাটতে গিয়ে, কিন্তু বটিতে তো ঢাল লাগে না বাবারে। আমি একটু পাইচারি করবো, বেশ ভালো লাগছে বাইরেটা, ঠান্ডা একটা। দেখো ওদিকে দোকানও বন্ধ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকের ওয়েদারটা দারুণ বন্ধুরা, কারণ কদিন ধরে এত রোদ্দুর ছিল যে আজকে একটু স্বস্তি মিলল। মেঘলা ওয়েদার, সাথে কয়েক ফোঁটা বৃষ্টিও হয়েছে। তা অনেক জায়গায় হয়তো বৃষ্টি হয়েছে, কারণ আবহাওয়াটা মানে সেরকমই মনে হচ্ছে, কারণ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে মাঝে মাঝে, বেশ ভালো লাগছে। তা আমাদের তো চা খাওয়া টিফিন করা দুটোই হয়ে গেছে। তা এখন যাব রান্নাঘরে, কারণ রান্না তো করতেই হবে, নাহলে দুপুরে খাবো কি। আর আমি শাড়ি পরেছি, কেন শাড়ি পরেছি তার কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গরমটা অতটা লাগছে না, সাথে কয়েকটা রিলস ভিডিও বানাবো, সেই কারণে আজকে শাড়ি পরেছি। তা চলো রান্নার ফাঁকে ফাঁকে তোমাদের সাথে যতটা শেয়ার করতে পারছি শেয়ার করছি, তোমরা দেখতে থাকো, আশা রাখছি খুব ভালো লাগবে। আর রূপককে বাজারে পাঠালাম, বাজার থেকে শুধু কলমি শাক নিয়ে চলে এসছে, আর কিছু বাজার করেনি। হ্যাঁ, যদিও না করার কারণ না রয়েছে যথেষ্টই, কারণ রবিবার ছেলে একটু মাংস খেতে পছন্দ করে, মাংসর কথাই বলছিল। তা আমি দেখলাম এঁচোড়টাও রয়েছে, এঁচোড় মাংস সব যদি একসাথে করি তা সবটাই পড়ে থাকবে, কোনোটাই খাওয়া হবে না, মানে এঁচোড়টা পড়ে থাকবে, মাংসটা খাওয়া হয়ে যাবে। তা আমি ওর জন্য বললাম ঠিক আছে দাঁড়া, আজকে তোকে মাংসর মতন করেই এঁচোড় বানিয়ে খাওয়াচ্ছি। তা ওই কারণে মাংসটা আনতে বারণ করলাম। আর মাছ খেতে চায় না, একদমই মাছ খেতে চায় না। তা মাছ এনেও লাভ নেই, কারণ আমাদের ঘরে সবার খাওয়ার পরিমাণ ভীষণ অল্প, ওই এক গাদা রান্না করলে না সেই ফেলা নিয়ে যায়। তা সেই কারণে আজকে কলমি শাক ভাজা আর সাথে এঁচোড় হবে। শাকটা তো আমার প্রায় বাছা হয়ে এসছে, কিন্তু এঁচোড়টা কাটতে তো একটু সময় লাগবে, যদিও আমি ফটাফট কেটেই ফেলি, এঁচোড় কাটতে আমার খুব বেশি সময় লাগে না। কচি এঁচোড়, দানা বাছারও মানে দানা বাছতে হবে না। তা ফটাফট কাটবো, সেদ্ধ করবো আর রান্না। চলো কাজটা তাড়াতাড়ি করে ঝটপট করে সেরে ফেলি। আর এই ছেঁচি শাকগুলো খেতে না দারুণ লাগে, শুধু যদি ছেঁচি শাক হতো না, ও আমি যা কি ভালো খেতাম, কিন্তু সবটা তো ছেঁচি শাক নয়, কলমি শাক এর মধ্যে কয়েকটা ছেঁচি শাক রয়েছে। আরে বাবা, উফ, হাঁপিয়ে গেলাম কাটতে গিয়ে। এত বড় একটা এঁচড় নিয়ে বসে গেছো? এটা এত বড়, যদিও ছোট, কিন্তু বটিতে তো ঢাল লাগে না বাবারে। তুমি তো মাঝখান থেকে গোল গোল করে কাটতে। হ্যাঁ, এই তো গোল গোল করেই কাটবো। এটা কি? হলুদ জল। হলুদ জলে কি হবে? আর এই আঠাটা তাড়াতাড়ি করে ছিঁড়ে যাবে। বাবা, কত সিস্টেম জানো তুমি। জানবোই তো, না জানলে কি করে হবে। এই দেখো আঠাগুলো ভেসে ভেসে উঠছে, দেখেছো? তাহলে আঠা একবার যদি লাগলে পরে ছাড়ে না, একটা গান আছে, তিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। হ্যাঁ, আর একটু হলুদ দিলে ভালো হতো, একটু দাও না হলুদটা, কারণ মানে এগুলো যখন ছাড়াবো এইটা আবার কেটে কেটে ডোবাতে হবে। হলুদটা কম হয়ে গেছে, হাতে একটু তেল দিয়ে নিয়েছি যদিও। বাবারে, আজকের খুব সুন্দর একটা রোমাঞ্চকর ওয়েদার, আর তার মধ্যে আরো রোমাঞ্চকর হয়ে উঠেছে সুস্মিতা, কারণ সুস্মিতা আজকে গাছ পাঠা রান্না করছে আমাদের জন্য। আর এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে না বন্ধুরা, জাস্ট আমি মানে নাক দিয়ে ঢুকছে আর ব্রেনে গিয়ে অ্যাটাক করছে, মানে পারা যাচ্ছে না, জাস্ট আর পারা যাচ্ছে না। না, তুমি যেরকম ভাবছো সেরকম না, সেরকম কিছু ভয় পাওয়ার কারণ নেই। তো সেই সঙ্গে আবার ডিম সেদ্ধ করছে, এই দেখো। ডিম দিয়ে আর কিছু হবে না, ডিম সেদ্ধই হবে, যেহেতু আজকে সানডে, মাছ মাংস কিছু হয়নি, তাই ডিম সেদ্ধ করেছি, মানে ছেলে যেটু বলবে। আর সাথে কলমি শাক ভাত হয়ে গেছে, আর এঁচোড়টাও প্রায় হয়েও এসছে। এবার গ্যাস ফ্যাস পরিষ্কার করে আমি স্নানে যাব, সমস্ত কাজটাই হয়ে গেছে আমার। আর এই ভর সন্ধ্যাবেলা দেখো সুস্মিতা কিভাবে মন খারাপ করে বসে আছে, খারাপ লাগে বেচারির মুখটা দেখলে। দেখো আমার উপর রাগ করেছে সুস্মিতা, দুপুরবেলা ঘুমিয়েছে, আমি বলেছি, সেই জন্য আমার উপর রাগ করেছে। তা আমি বললাম রাগ করো না,
তা বলছে রাগ ভাঙাতে হলে আমাকে একটা জিনিস খাওয়াতে হবে। কি খাওয়াতে হবে একবার বলো, আরেকবার বলো। আমি রাগ ভাঙানোর কথা আমি কিছুই বলিনি, তুমি এসব মন গড়া কথা বন্ধ করো। তুমি তো রেগে আছো। আমি কোথায় রেগে আছি? ভালো লাগছে না। এক্ষুনি বলছিলে যে কি খেতে চাও তুমি। আমি কিছুই খেতে চাই না। বলো কি খেতে চাও বলো। সুস্মিতা কিছু একটা খেতে চায়, এক্ষুনি বললেই দেখবে হাসবে কিরকম মিচকি করে। চুরমুর। নামটা শুনেই মুখ থেকে যেন হাসি, আর হাসির সাথে ঠোঁটের ফাঁক দিয়ে একটুখানি মানে কি বলে ওটাকে, জিভে জল চলে এলো, আর সেই জলটা বেরিয়ে এলো ঠোঁটের পাশ থেকে। চুরমুর। এই যাও তো ভগবান না। ঠিক আছে, সুস্মিতা যখন বলেছে সুস্মিতার জন্য একটু চুরমুর দেখি পাই কিনা, পেলে একটু নিয়ে আসি, বেচারি খেতে চেয়েছে। আসলে সুস্মিতার শরীরটা একটু খারাপ, ভালো না, মানে পেটটা ব্যথা করছে, আর ভুলভাল খেলে তো পেট ব্যথা হবেই বলো। আবার চুরমুর খেতে চাইছি ওর জন্য। আর উপর আবার চুরমুর। ভুলভাল বলো কেন? আমার মোটেই পেট ব্যথা করছে না, হাত পা কামড়াচ্ছে। তার মানে জ্বর আসবে? হতেই পারে, হাত পা কামড়াচ্ছে। তাহলে রাত্রিরে সুস্মিতাকে একটা প্যারাসিটামল খাওয়াতে হবে। প্যারাসিটামল খেয়ে শুয়ে পড়বে, ঠিক আছে? এই গরম ঠান্ডায় মুখ হাড় ফাড় ব্যথা হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, আমি চুরমুর আনতে যাচ্ছি। তা দেখি বন্ধুরা সুস্মিতার জন্য চুরমুর পাই কিনা। ওকে, টাটা। আর রূপক চুরমুর লেকে আ গায়া। হ্যাঁ, ভালো হয়েছে, বানানোটা ভালো হয়েছে, হেভি হয়েছে। আমি বলেছি সুস্মিতা পাল খাবে, একটু স্পেশাল করে মেখে। বাবা, সুস্মিতা পাল কি গো? সুস্মিতা পাল একজন মানুষ। তুমি এমন ভাবে বলবে সুস্মিতা পাল খাবে, হেভি করে মেখে দিও। এটা ভালো বানিয়েছে। থ্যাংক ইউ। ভালো বানায়, লেবুর রসটা বেশি দেয় তো, বেশ ভালো লাগে গন্ধরাজ লেবুর রসটা। আর বেশ ওয়েদারটা সুন্দর করে দিল। বৃষ্টি সেইভাবে হলো না, কিন্তু কোথাও খুব বৃষ্টি হয়েছে, না হলে এরকম ওয়েদারটা ঠান্ডা হয়ে যায় না। যেরকম দুদিন গরম ছিল, হ্যাঁ, সেই তুলনায় আজকে অনেক স্বস্তি। এরকম থাকতেই তো পারে না ওয়েদারটা। তুমি খাবে? পরে খাচ্ছি। ছেলে খাবে না? ছেলে জানে। দুটো নিয়ে এসছো। ছেলে যদি খায় খাবে, না তো আমি খেয়ে নেবো। তাই? তাহলে ওখান থেকে আমাকে দেবে। হ্যাঁ, ছেলে তাকাচ্ছে, দেখো না, ছেলে ভাবছে যে আমারটা খেয়ে নিচ্ছে ওরা। अभी रात का 10:30 बज चुके हैं, हम लोगों का डिनर कंप्लीट हो गया है। सुस्मिता बाहर में घूम रही है। अरे चलो, তোমার জন্য বিছানা রেডি। আমি আজকে এত তাড়াতাড়ি শোবো না, তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে বলে কি তাড়াতাড়ি শুতে হবে? তাড়াতাড়ি তো শোয়া কোনোদিনই হয় না, রাত্রি 12টার আগে আমরা কোনোদিনই শুই না। আমি একটু পাইচারি করবো, বেশ ভালো লাগছে বাইরেটা, ঠান্ডা একটা। দেখো ওদিকে দোকানও বন্ধ হয়নি, তার আগে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমরা রাত্রি 12:30 1টার আগে কোনোদিনই ঘুমোতে পারি না, তো আজকে 10:30টার মধ্যে হয়ে গেছে, সেই জন্য সুস্মিতার আর তো এখন কাজ নেই, তাই বাইরে এসে পাইচারি করছে। একদমই তাই। এত রাত্রি ঘুমালে মানে ঘুম তো আসবেই না, আর উল্টে ঘুম রাত্রি করে আসবে, সকালে উঠতে দেরি হবে। তা টাইম মতন ঘুমালে টাইম মতন উঠতে পারবো, তাই না? তাহলে তুমি একটা কাজ করো, আমি এখানে পাহাড়, আমি গিয়ে শুয়ে পড়ছি, আমার ঘুম পেয়েছে, তুমি যতক্ষণ ইচ্ছা পাইচারি দাও, দিয়ে গেটে তালা দিয়ে খাওয়া দাওয়ার পর সাথে সাথে শুতে নেই, একটু হাঁটাচলা করতে হয়। বাবা, নতুন করে তোমার, নতুন করে আমার হ্যাঁ, এইটা এতদিন কোথায় ছিল? এতদিন কি জানি কোথায় ছিল, কিছু বলার নেই। তুমি যাও কিনারে, আহা দিল ये पुकारे। আহা, সাগর নেই এখানে, নদীও নেই। গানটা পুরো দিয়ে দিলে তো চটকে, কি সুন্দর গানটা করছিলাম। তো যাই হোক, ভাল লাগছে বেশ, অনেক দিন বাদে বাইরে এরকম একটা সুন্দর পরিবেশের সাথে মানে বসে আছি। এরকম রাত্রিবেলা সাধারণত আমরা বাইরেটা থাকি না, বলো? আজকে আমার ভালো লাগছে বেশ, থাকো না আমার সাথে একটু। আমার ঘুম পেয়েছে গো।
তোমার ঘুম পেয়েছে, তাহলে তো আমাকেও যেতে হবে, কিছু করার লাগে না। রূপক টেনে টুনে নিয়ে আসলো ঘরে, বলে না বাইরে বেশিক্ষণ থাকতে হবে না, অনেক রাত্রি হয়েছে, 11:30 বাজে, ঘরে চলো। তাই কি সুন্দর একটা ওয়েদার ছিল, ভাবলাম বাইরে কতক্ষণ একটু কাটাবো। একদম বেরসিক লোক, কিছু বলার নেই। তো যাই হোক, আজকে তো অনেকটাই রাত্রি হয়ে গেছে, মানে 11:30 যেহেতু বেজে গেছে, সকলের কাছে হয়তো রাত্রির, আমার কাছে রাত্রির নাই বা হোক। তা আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। টাটা, শুভরাত্রি।